শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে মনসা পূজার উপাস পূজা হবে রাত্রেবেলায়। তো দেখো আমি সকালবেলা আজকে স্নান করে নিলাম আর তারপরে এই গুঁড়িগুলো চাল চাল ভিজতে দিয়েছি পিঠা করার জন্য, শিলনোড়াতে বাটবো, তারপরে বিকালবেলা পিঠা করবো। তো দেখো আমি বাটছি। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে, আশা করি খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে যে মনসা পূজা হয়, যেরকমভাবে মনসা পূজা হয় সেরকমভাবে তোমাদেরকে আমি দেখাবো যতটা পারি আর কি। একা হাতে সব কিছুই, আর দুদিন ধরে উপাস করার, আজকে উপাস করে আমি আছি সারাদিনটা। আর সেই রাত্রে 11টা-12টার সময় জল খাওয়া হয় আর কি। তো দেখো আমি বাবু আছে, আমি শিলনোড়াতে চালটা বাটছি, আতপ চালটা। আর এগুলো চালনিতে করে চালবো। তারপর অনেকটাই আছে, হাফ কিলোর মতন আমি ভিজতে দিয়েছিলাম। এক পায়ে হাফ কিলো। তো দেখো স্নান করে নিয়ে আবার আমি বিকালবেলা যখন ওই ঠাকুর জিনিসগুলো ধুবো বা পূজা হবে, তখন আবার বিকালবেলা আরেকবার স্নান করবো। তো দেখো এইরকম করে আমি চালবো আর অনেকক্ষণ বাটবো আর কি। বাটে আর এইগুলো করবো। আর এরপর আমি বিকালবেলা আবার স্নান করে নিলাম দেখো। আর এরপর এখানে আলপনা দিব। আলপনা যেভাবে আমি দিই, যেরকম আমি নিজের মতো করে পারি সেই হিসাবেই আমি দিব। আর এখন বাড়ি নিয়ে যাবে। তো তার আগেই আমি এখানে 4টা 5 ঘড়ির কাঁটাতে মনে হচ্ছে 5টা বাজে বিকালবেলার এটা। সকালবেলা সেই চাল গুঁড়ি বাটে আর এখন আরও ভিডিওটা অন করছি। এরকমও অনেক কাজ, রান্না বান্না করলাম, বাবুকে সবাইকে খাওয়ালাম। আমরা উপাস ছিলাম আর কি, আমরা তো কিছু খাই না। তো যাই হোক, ধোয়া মোজা সব কিছুই আছে, ওগুলো করতে করতে দিন গেল। এখানে আলপনাটা দিয়ে তারপর আমি পিঠা করব। পিঠা করে আর যেগুলো আছে আর কি, আরও ওই আমলা বাসন বাটবো, তারপরে ওই আতপ চালটা শুকনা বাটা হয় আর কি, যে পূজাটা আমাদের হয়। অনেক কিছুই কাজ আছে। তারপর যেটাতে বাড়ি আনবে, মাকে নিয়ে আসবে, সেই জলের বালতিতে জল রাখবো, অনেক কিছুই কাজ, সব কিছুই আমাকেই করতে হয় উপাস করে আর কি। মা করে না, মা আর পারে না। আর বাবা আছে, বাবা তক্তাতে বসেছিল, তো বলছিল কি যে কিছু একটা হয়তো বলছিল। আর আমাকে বলছিল যে তুমি এইগুলো দিছো তো কি কেমন কালারটা সেরকম আসছে না, সাদা কালার, তো সাদা কালার দেখো। আমি ভাবলাম যে গুঁড়িটাতে অনেক জল বেশি দেওয়া হয়নি। তারপর যখন এই আলপনাটা শুকাইছিল তখন দারুণ লাগছিল দেখতে। তো ওটা আমি দেখাইনি, পরে ইসের টাইমে তো দেখতেই পাবে। এখানে পিঠা করার জন্য যে দুধেরই হয়, দুধ আর গুড় দিয়ে যেটাকে এটা পাক করে গুড় পিঠা আমাদের হয়। তো সেটাই আমি করছি বিকালবেলা। ওই আলপনা দিয়ে আবার এই রুমে চলে এসেছি। এগুলো সব কিছুই একাই করতে হবে, আমি নিজেই, কেউ আর করবে না। স্নান তো হয়ে গেছি, স্নান করে সব কিছু করা। আর কি বলে, এরপর আমি বিকালবেলা আবার চলে এলাম, বিকালবেলা সন্ধ্যা দিকে, যে সন্ধ্যাবাতি দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম, যে আজকে তো সারা এই প্রদীপটা জ্বলবে আর কি। আর দেখো আলপনাটা দেখতে পেলে কি সুন্দর দেখাচ্ছে, সাদা কালার হয়ে গিয়েছে। আর এরপর যাবে ই করতে, বাড়ি আনতে, সেই জন্যে উঠাও বাড়িটা, ওই ঘরটা উঠাই বাড়ি নিয়ে আসতে যাবে। তা বাবু বলছিল যে আমিও যাবো, আমি বলি না। আর এখানে যে থালাগুলো আছে সেগুলো দিদিরা দিয়েছে। এখানে দেখো আমি শাড়িটা চেঞ্জ করে
ওই শাড়ি লাল পাড়ের শাড়িটা পরে নিলাম। আর এখানে তো বাড়ি নিয়ে চলে এসেছি, এরপর পূজা স্টার্ট হয়ে গিয়েছে। তারপর আমি ওই ধুনাতে যেটা ওই আংড়াটা দিতে হয় আর কি, সেটা আমি নিয়ে যাব দিব। তারপর ওই আর একটা কাঠ কয়লা দিতে হয়, ওটা কালি করতে হয়, সেটা সব কিছুই শঙ্খ বাজা, তারপরে এটা সেটা করতেই হয়েছে আমাকে। মানে বসবো, পূজা দেখবো, আর সবাই আসবে, আরও কত কিছু, অনেক কিছুই কাজ আছে। আর এখানে দিদিরা সবাই এসেছে, বসে আছে, আর এই করছি পূজা করতে এসেছে আর কি। আর এখানে আমাদের বাবু দেখো কেমন বসে আছে, বাবু আজকে ঘুমায়নি সারা রাত, জানো তো, মানে যেমন পূজার টাইমে। তাই যাই হোক, আজকে কালকে পান্না ছিল, আর তারপরের দিন আমি ভিডিওটা এডিট করছি, দুদিন তো টাইমই পাইনি। আর এই শর্ট ভিডিওগুলো, মিনি ব্লগগুলো আমি দিয়েছিলাম, শর্ট ছোটো ছোটো যেগুলো আছে, আর এগুলো তো একটু করে বড়ো বটে তো না, সেই হিসাবেই আমি মানে দিতে পারিনি, এডিট করতে পারিনি। আর আজকে যাই আমি এডিট করছি, তো দেখো এখানে পূজা হচ্ছে, এখানে বাবা বসে আছে, সবাই আছে, আর আমিও বসে আছি। আর আমি ভিডিওটা করা আছি, আমাদের একটা দাদার মেয়ে আছে সে। তো যাই হোক, ভালোভাবে পূজা হয়েছে। আমরা করলাম, পূজাটা হয়ে গিয়েছে। তারপর সেই আবার সকালে এটা ভিডিও পান্নার দিনে, তো সবাই যারা থালাগুলা দিদিরা দিয়েছিল তাদের থালাগুলাতে পিঠা মানে দুটা করে পিঠা দেবো। তারপরে যে থালাগুলো আছে সেগুলো একটু কমাই সবাইকে মানে ওই প্রসাদটা দিতে হবে আর কি। বলছে যে তুমি এগুলো কমাই একটু করে নিয়ে নাও আর দিয়ে দেবো। আর একটা পূজা হয় বাড়ির হাসাবার পরে, এই পূজাটা আরও করবে না, পূজাটা হয়েই গিয়েছে। মা বলি তুমি দিয়ে দাও, একটা কি বাকি ছিল, তখন ওই দিকে গেল। আর উপাস করে তো জানোই, কালকে তো উপাস করেছিলাম মানে পূজার দিনে। তারপরের দিনটা তো পান্নার দিনে তো অনেক খারাপ লাগলেও কিছু নাই, সেই রান্না করতে হবে, সেই সবাইকে খাওয়াতে হবে। তো এইখানে খাসির মাংস নিয়ে এসেছিলো, যেহেতু আমাদের নিরামিষ পূজা, তো তার ঘুরে দিনে আমাদের এমনি দোকান থেকেই কিনে নিয়ে আসা হয়। আমাদের একটা মানে আছে, নিমন্ত্রণ আছে, সেই আমরা 12টার সময় 11টার সময় খাবার খাইছিলাম। আর এখন 2টা 2:30টার সময় আমরা চলে যাচ্ছি নিমন্ত্রণের ঘর, মানে দিদিদের ঘর, একটা আমাদের দিদিদের নিমন্ত্রণ দিয়েছে রাতে দিনে 2টায়। তো দেখো ওদের মূর্তি আছে, প্রতিমা বানাইছে, আমাদের তো এরকম মূর্তি নেই। তো দেখো এই মন্দিরটা আমি ভিডিও করছি, আর বাবুও প্রণাম করছে, বাবুকে দেখে হাসি পাচ্ছিল। আমি যখন প্রণাম করছি তো বাবুও প্রণাম করছে। দেখো মা মনসার মূর্তি কি সুন্দর দেখাচ্ছে। আর এখানে ওদেরও পূজা হয়ে গিয়েছে, তো আমরা খাবার খাইতে এসে গেছি, মানে এখানে নিমন্ত্রণ দিয়ে আছে, পাঠা পড়েছিল সেই জন্যে। আর এই বাবুও প্রণাম করছে, আরও করছে, আর কি বলবো, যখনই দেখছি। আর যখন আমি ওই সন্ধ্যাবাতি দিই তো বাবুও আমার সাথে দিতে থাকে, তা আমিও বাবুকে দেখাচ্ছি। তা আমার বাবু আমার বর এই ভিডিওগুলো সব কিছু করে দিচ্ছিল, যে কোনো জিনিস আমি যদি বলি তো সেই হিসাবেই করে দিই, যে দাও একটু করে দাও ভিডিও করে দিই। তো সেইগুলা ধরো কোনো টাইমে যদি থাকে না তখন তো করতেই হয়। তো যাই হোক, এখানে আমরা খাবার খাইতে বসে গিয়েছি। আর এইও প্রসাদ আছে, ডিগলা ঝাল আছে, আমরা সবাই বসে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো